নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ 31st নাইট আমরা চলে এসেছি বিশাখাপত্তনমেরই একটি চার্চটা আমরা একটু দেখলাম, সেখানে প্রেয়ারের ব্যবস্থা হচ্ছে। আর দেখো বাইরে এরকম সুন্দর করে সাজানো ছিল, তাই দিয়ে আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু যারা রয়েছে সবাইকে জানিয়ে নিলাম হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, আমরা আমাদের ট্রিপের দ্বিতীয় দিনে চলে এসেছি। আজ আমরা বিশাখাপত্তনমের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখব। এখন বাজে সকাল 9:30। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়িতে যে ড্রাইভার দাদা আছে তিনিই আজকে আমাদের গাইড, আর তিনিই আমাদের আজকে সমস্ত বিশাখাপত্তনমের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখাবেন। হোটেল থেকে বেরিয়ে এখন যে জায়গাটায় যাচ্ছি পৌঁছে তোমাদের বলবো কোথায় আসছি। মোটামুটি আমাদের হোটেল থেকে তার ডিস্টেন্সটা হচ্ছে 15 কিলোমিটার মতো, ড্রাইভার দাদার কথা অনুযায়ী। শহরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, ভাইজ্যাক পোর্টের এই যে জায়গা দেখো, যেটা যার জন্য ভাইজ্যাক এত ফেমাস, যে সবচেয়ে বড় বন্দর আমাদের দেশের। এই যে রাস্তাগুলো খুব সুন্দর, আর প্রচুর গাছ। রাস্তার ধারে ধারে কত গাজরা বিক্রি হচ্ছে মেয়েদের। রাস্তা দেখে তো চোখ ডুবিয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। ড্রাইভার দাদার কাছ থেকে যেটুকু জানতে পারলাম, এখানে শহরের মধ্যে কিন্তু কোনো রকম ট্রাফিক সিগন্যাল নেই। আর আছে ন্যাশনাল হাইওয়ে NH-16, যেটা শহরের বাইরে, তো সেখানে আমাদের সিগন্যাল মেনটেন করতে হয়, না হলে প্রয়োজন নেই। চলো সাথে থাকো, প্রথম কোন স্পটে যাই গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখো, যেখানে এসেছি সেখানকার কোনো একটা অথেন্টিক ফুড টেস্ট করে দেখবো না, এটা তো হয় না। আমরা সবাই জানি অন্ধ্রপ্রদেশে এগুলোই মেন ফুড। তো দেখো কি সুইপ ওরা বানিয়ে নিচ্ছে, বানাবার স্টাইলটা একদমই অন্যরকম। আর এদের ধোসাটা না একটু থিক হয়, একদমই নর্মাল, মানে আমাদের কলকাতার পেপার ধোসার মতো নয়। দেখো কীরকম। কলকাতায় থাকলে সাধারণত আমরা যা ব্রেকফাস্ট করি, আর এখানে এসে একটু তো অন্যরকম হওয়া প্রয়োজন। কালকে আমরা রাত্রিবেলা হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করেছিলাম, কিন্তু একটু ঝাল। টেস্টটা অবভিয়াসলি খুব ভালো ছিল, কিন্তু একটু ঝাল। আজকে দেখা যাক টেস্টটা কীরকম হয়। কি সুইপ উঠিয়ে ফেলবে দেখো, আমরা এত ভালোভাবে করতে পারি না, চেষ্টা করেও পারবো না। এবার টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে। ফাইনালি আমাদের হাতে এসে গেছে ধোসা। আমরা কিছুজন ধোসা খেলাম, কিছুজন ইডলি বড়া এগুলো খেলাম। একটু ঝাল হবে টেস্টে মনে হচ্ছে। দেখা যাক ফিডব্যাকটা কী হয়, খেয়ে তোমাদের পরে জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট। ধোসাটা খেয়ে পেটটা ভরেও গেছে, মনও খুশ, পেটও খুশ, কিন্তু ধোসাটার চাটনিটা একটু ঝাল ছিল। চলো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমরা যে সকালের ব্রেকফাস্টটা করলাম খুবই রিজনেবল দামের মধ্যে। ধোসা হচ্ছে 30 টাকা, ইডলি হচ্ছে 20 টাকা, বড়াও হচ্ছে 20 টাকা, আর চা 10 টাকা করে। আমাদের ব্রেকফাস্ট করতে খরচা পড়লো শুধুমাত্র 180 টাকা। তো বুঝতেই পারছি এখানকার বাজার দর সাধারণ মানুষের জন্য বেশ কমই। চলো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের প্রথম স্পটের দিকে চলে এসেছি। আমরা দেখে নেবো আমাদের প্রথম স্পট। আমরা এসে গেছি ভাইজ্যাক পোর্টের কাছাকাছি। পোর্টের ভেতর দিকটা আমার এখান থেকে গাছপালার জন্য দেখা সম্ভব হচ্ছে না, কিন্তু এই দেখো পাহাড়ে ঘেরা বিশাখাপত্তনম শহর। এখানে পোর্টের কাজকর্ম হচ্ছে। এই যে দেখো পোর্টের কাজকর্ম। ডেস্টিনেশন রোজ হিল চার্চ, ভেতরে প্রেয়ার চলছে,
তাই আর ঢুকে কাউকে বিব্রত করলাম না। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে গড়ে উঠেছে এটি, পোর্ট চারিদিকে, আর তার সামনে এই চার্চ। 1904 সালে তৈরি হয়েছে চার্চটি। চলো পোর্টের কোনো ভিউ পেলে তোমাদের দেখাচ্ছি। জিসাসের কত বড় একটা মূর্তি রয়েছে, আর এইখান থেকে গোটা পোর্ট এরিয়াটাকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, এর আগেও আমি ভাইজাগ এসেছি, কিন্তু কোনোদিনই পোর্ট এরিয়াটা আমি দেখার সুযোগ পাইনি, কিন্তু আজকে যেন সত্যি করে আমার দেখে মন পড়ে যাচ্ছে। সে ছোট্ট থেকে পড়ে আসছি ভারতের পোতাশ্রয়, এবং তার ভেতরে যে কী কাজ হয় সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু এখান থেকে একটা ধারণা আমরা করতে পারছি। বন্ধুরা দেখো, আমরা এসে পড়েছি বিশাখাপত্তনমে ফিশিং হারবারে, মানে মাছ বন্দর। দেখো, আন্ধ্রের মাছ আমরা জানি, এখানে পর পর সারি সারি লাগানো আছে সমস্ত ট্রলারগুলো। এখানে বোটিংয়েরও সুবিধে আছে, পার পার্সন 250 টাকায় বোটিং হচ্ছে। ওই যে দেখো একটা দল চলে যাচ্ছে, আর ওই পারেও দেখো পরপর হারবার এরিয়ায় এইসব মাছের ট্রলারগুলো লাগানো আছে। এই দেখো এরা সমুদ্রে চলে যায়, গিয়ে মাছ নিয়ে আসে। আমরা আসার সময় দেখলাম, তোমাদের দেখাবো কত রকমের মাছ, আর রাস্তার ধারে কিভাবে শুটকি মাছগুলো, এই দেখো বড় বড় জাল। এ যেন এক অন্য দুনিয়া। আমরা সবাই দেখি অন্ধ্রের চালান যাওয়া মাছ, হ্যান ত্যান, কিন্তু কোনোদিন আমরা এই জায়গাটায় আসতে পারবো আমারও মনে হয়নি। খুব সুন্দর, এর জন্য আমাদের ড্রাইভার দাদাকে থ্যাংক ইউ জানাবার আছে, যে এত ভালো একটা জায়গা আমাদের নিয়ে এসেছে। দেখো পরপর মাছের ট্রলার পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। যেহেতু ভগ্ন উপকূল, তাই এখানে বন্দর গড়ে ওঠার সুবিধেগুলো তো আমরা পেয়ে যাই। এই যে ভগ্ন জায়গাগুলোতেই কাজে লাগিয়ে এই ফিশিং হারবারটা তৈরি হয়েছে। ওখানে মাছ স্টোর করার জন্য বরফ রাখছে ওরা, সব তো চালানের মাছ। এখন এখানে ট্রলার তৈরি হচ্ছে, এখানে মাছ ধরতে যাওয়ার ট্রলার তৈরি করা হচ্ছে। এই দেখো আর একটা ট্রলার, এগুলোর কাজ শেষ হয়নি বা সারাই মেরামত এগুলো চলছে। সমুদ্রের এত ঢেউয়ের মধ্যে নিজেদের বাঁচিয়ে এই ট্রলারগুলো মাছ তুলতে যায়, তো তাদের তো মেরামতের প্রয়োজন অবশ্যই, বলো। দেখো পরপর এখানে ফিশিং বোটসগুলো রাখা আছে। এই বোটসগুলো নিয়েই সব মৎস্যজীবীরা নেমে পড়ে সমুদ্রে। ভাবো তো, কত প্রতিকূলতাকে সামনে রেখে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মাছ তুলতে যায়, এটাই এদের জীবিকা। আর ওখানে ওই পোর্ট এরিয়ার বড় বড় কন্টেনারগুলো রয়েছে, দেখো দূরে দেখতে পাচ্ছ, ওটা মেন পোর্টের, তার পাশেই ছোট জায়গা করে এই হারবারটা, ফিশিং হারবারটা চলে। চারিদিকে খুব মাছের গন্ধ। চলো না তোমাদের দেখাবো আজকে শুটকি মাছ। দেখো কীরকম মাছ শুকোতে দিয়েছে, দেখতে পাচ্ছ কীরকম মাছ শুকোতে দিয়েছে, এগুলো থেকে শুটকি মাছ হবে। দেখেছো কি সুন্দর, আমি তো ভাবতেই পারছি না যে এগুলো এরকমভাবে চোখের সামনে দেখব। এই দেখো নৌকার মাথায় সব মাছ শুকোতে দিয়েছে, আর এখানে পর্দার মতো ঝুলিয়ে দিয়েছে মাছগুলোকে। এগুলো নৌকাতেই শুকোচ্ছে। আরও চলো তোমাদের দেখাবো কোথায় কোথায় মাছ শুকোতে দিয়েছে। এই দেখো এখানে ছোট ছোট নৌকা রয়েছে, এখানে ছোটো দূরে হচ্ছে নীল বঙ্গোপসাগর, কিন্তু এটা হচ্ছে এই ভাঙা খাঁড়ি এলাকা মতো, ওইখান থেকে গোটা শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ? চলো এই দেখো এখানে শুটকি মাছ কীরকমভাবে শুকোতে দিয়ে রেখেছে, মাছ বাছাই হচ্ছে। দেখেছো পাহাড় প্রমাণ মাছ রাখা হয়েছে, আরও আছে, প্রচুর আছে। চলো দেখাই। এই দেখো রাস্তার ধারে ধারে কিরকম শুটকি মাছ শুকোতে দেওয়া হয়েছে, মানে শুটকি করার জন্য মাছগুলোকে শুকোতে দেওয়া হয়েছে। এই দেখো এর মধ্যে রয়েছে ওই টুনা ফিশ রয়েছে, এই দেখো বম্বে ভেটকি রয়েছে, টুনা রয়েছে প্রচুর, আর বাকি সব মাছ তো আমি চিনিই না অর্ধেক এখানকার। কিন্তু দেখো কত মাছ, শুটকি মাছ হয়। দেখো বস্তা করে বাইরে পাঠাবার জন্য এগুলোকে রাখা হয়েছে, দেখছো? এই দেখো এগুলো সব বাইরে চালান হয়ে যাবে, ক্যান ফুড হয়ে।
দেখো, জানি খুব এই দেখো কি পরিমাণ মানে শুটকি মাছ শুকোতে দেওয়া হয়েছে, পাহাড় সমান। দেখেছো? হারবারের ছবিটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই দেখো রাস্তার ধারে বসে ওরা কাজ করছে। দেখো চুরি করে করে বাইরে চালান দেওয়ার জন্য কেউ। আমাদের নেক্সট ডেস্টিনেশন কৈলাসগিরি রোপওয়ে। এখানে ঢুকতে 10 টাকা করে এন্ট্রি ফিজ, আর রোপওয়েতে গেলে আপ অ্যান্ড ডাউনসের জন্য 150 টাকা দিচ্ছে। বাচ্চাদের জন্য 80 টাকা, 4 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য 150 টাকা আপ অ্যান্ড ডাউনস। ঠিক আছে, আমরা এখন রোপওয়ের লাইনে দাঁড়িয়ে পড়েছি। রোপওয়ে করে আমরা পৌঁছে যাব কৈলাসগিরির ওপরে। দেখবো সেখানে কি আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখো বন্ধুরা, আমরা রোপওয়েতে উঠছি, আর এখান থেকে দেখা যাচ্ছে আরকি বিচ আর সমুদ্রের অসাধারণ সৌন্দর্য। বন্ধুরা, আমরা উঠে পড়েছি রোপওয়েতে। এই রোপওয়ের ওপর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো গোটা ভাইজ্যাগের একটা সুন্দর দৃশ্য। সমুদ্রের পাড়ের ঢেউগুলো কীরকম এসে মিশছে। এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। যদিও চারিদিকটা ভীষণ কুয়াশা, স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। দূরে ছোট্ট ছোট্ট কিছু নৌকা ভাসছে, এগুলো হচ্ছে মাছ ধরার জন্য আর কি ওরা জাল ফেলেছে বা ট্রলার। একটু আগেই তো তোমাদের ফিশিং হারবারটা দেখিয়েই এনেছি, কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য এখানে ধরা পড়েছে। আমিও উপভোগ করছি, তোমরাও উপভোগ করো। এত ওপর থেকে সমুদ্রকে দেখা এর আগে হয়তো আমি দেখিনি। আমরা এসে গেছি কৈলাসগিরির ওপরে। কৈলাসগিরির মেন অ্যাট্রাকশানই হলো এখানে শিব পার্বতীর এই যুগলবন্দী মূর্তি। এর সামনে প্রচুর ভিড়, কতক্ষণে যেতে পারবো জানি না বন্ধুরা, কারণ সবাই এখানে গিয়ে ছবি তুলতে ব্যস্ত বিভিন্ন পোজে। পুরো পার্কটাই আমরা ঘুরে দেখব। এটা একটা জাস্ট অ্যামিউজমেন্ট পার্ক হিসেবেই তৈরি হয়েছে। এখানে দেখো জিপ লাইনের ব্যবস্থা রয়েছে, ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর। আর এখানে রয়েছে টয় ট্রেন, বাচ্চাদের খেলা, বিভিন্ন সাজ সরঞ্জাম। এই দেখো দূরে আরকি বিচটা দেখা যাচ্ছে। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা দেখো আবার রোপওয়ে করে নেমে আসছি কৈলাসগিরি থেকে, কারণ ভাইজ্যাগের আরও বেশ কিছু জায়গা যাওয়া আমাদের বাকি রয়েছে, সেগুলো দেখে নেব। 2 দিন তো মাত্র ভাইজ্যাগে থাকা। দেখো আবার তোমাদের ওপর থেকে দৃশ্যটা দেখাচ্ছি, খুব ভালো লাগছে জানো তো। রোপওয়ে রাইডটা আমি খুব এনজয় করেছি। কৈলাসগিরি ঘুরে আমরা চলে এসেছি ওয়ার্কার্স পার্কে। কিছুই নেই, এটা একটা মানে হাঁটার জন্য ব্যবহৃত পার্ক, ভীষণ অ্যামিউজমেন্ট জিনিসপত্র দিয়ে সাজানো আছে। তাই এখানে আমরা টাইম স্পেন্ড করবো না বন্ধুরা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, কারণ বাকি যে ভাইজ্যাগের ট্রিপটা আমরা করব সেগুলো আনবো একটা অন্য ব্লগে। সেখানে তোমরা দেখতে পাবে আরও অনেক অনেক জিনিস। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো টাটা।